আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ২৪শে জানুয়ারি শুক্রবার, দশমী তিথি, অনুরাধা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি বৃশ্চিক। ১২টি রাশির কি হতে চলেছে বিস্তারিত অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা বুঝেই গেছেন। আমি এর আগেও কয়েকবার বলেছি যে দৈনিক রাশিফল। দেখুন, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলো কেন দেখবেন? এগুলো দেখার পর আপনারা তৈরি থাকতে পারবেন। আপনি জানতে পারবেন আপনার ভালো, আপনার মন্দ। ভালোটা লুফে নিতে পারবেন, মন্দটা কাটিয়ে ফেলতে পারবেন। এটা বাস্তব, সম্ভব, করা যায়। এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি। আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু সামনে আছে, আপনি সেটা আটকাতে পারবেন। যখনই আপনি আপনার খারাপগুলো আটকাতে পারবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আর এটা আপনি না জানলে সেটা সম্ভব হতো না। আপনি জানতে পারবেন যে আপনার খারাপ, তবে তো সেটা আটকাতে পারবেন। তাই এটা অবশ্যই বেনিফিট আপনার অবশ্যই দেবে। তাই এই আলোচনাগুলো আমি সবসময় বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই অ্যালার্ট হবেন, আপনি সেফ থাকবেন, আপনি আপনার ভালোগুলো লুফে নেবেন, খারাপগুলো জীবন থেকে দূরে সরাবেন। এটা কিন্তু সম্ভব। আমি বিশেষ করে প্রত্যেকটা দিন বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু আছে, সেটা আটকাতে পারি। তাই এই কারণেই এই আলোচনাগুলো করা হয় এবং প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির তো অবশ্যই খারাপ থাকবে, আবার কারোর ভালো থাকবে। এটা কন্টিনিউ প্রত্যেকটা দিন প্রত্যেকেরই ভালো থাকবে, প্রত্যেকেরই খারাপ থাকবে, এটা কখনো সম্ভব নয়। কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ। এইভাবেই কিন্তু আমাদের জগৎ সংসার চলছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি প্রস্তুত থাকতে পারেন, তাহলে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনার ভালোটা লুফে নিতে পারবেন, খারাপটা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনার খারাপ কিছু খুব একটা এফেক্ট করবে না। আর না জানলে কিন্তু করবে। এটাই হচ্ছে লাভ আপনার এই দৈনিক রাশিফল দেখা বা মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল। আপনি জানতে পারবেন, সেভাবে তৈরি থাকতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করি। অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই অফলাইন, অনলাইন দুটোই। আপনি বাড়ি বসেও আপনার সম্পর্কে জানতে পারবেন। আবার সরাসরিও এসে আপনার সম্পর্কে জানতে পারবেন। সরাসরি দুটো জায়গায় পেয়ে যাবেন, নদিয়া এবং তারাপীঠ। নদিয়া আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, তারাপীঠ। আপনারা যারা আসতে চাইছেন নাম, ঠিকানা পাঠিয়ে রাখবেন, আমরা তারিখটা জানিয়ে দেবো। আর আমার যে নিজের মন্দির, এখানে সপ্তাহে ৩ দিন পেয়ে যাচ্ছেন, সোম, মঙ্গল, বুধ। এবার বাড়িতে বসে যারা আপনার সম্পর্কে জানতে চাইছেন, তারাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন, আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। কিছু সিস্টেম আছে, কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি বাড়িতে বসে বা সরাসরি আপনার সম্পর্কে জানতে পারবেন। এটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বলি, কারণ অনেকেরই একটা আ ধারণা থাকে যে কিভাবে যোগাযোগ করব? সেই ধারণাটা কাটার জন্যই এইগুলো বলা। আরেকটা কথা, এই নাম্বারটা পেয়ে সবসময় আপনারা যে কাজটা করেন, কল করে বসেন, আবার বলছেন ব্যালেন্স নেই, কলটা ঢুকছে না। আপনারা ভুল করবেন। আমি সবসময় বলি এটা WhatsApp নাম্বার, এটা তো কলিং নয়। আপনি কলিং কেন করবেন? এটা WhatsApp নাম্বার। এটা কল হবে না। তাই কল কখনো করতে যাবেন না। এটা WhatsApp এ আপনাকে ভয়েসে বা লিখে যোগাযোগ করতে হবে। তারপরে তো কলিং পরের প্রশ্ন। সেটাও WhatsApp কল হয়, নরমাল কল হয় না। তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত এখন বলব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি দেখছেন যে আপনার বিষয়ে খারাপ কিছু আপনি কাটাতে পারবেন, যদি মনে হয় যে না আমার তো ভালো বলছে, তাহলে অবশ্যই আপনার জীবনে খুব দ্রুত গতিতে সেটা প্রবেশ করবে। আপনি নিজের জীবনে এপ্লাই করবেন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জন্য আমি যদি বলি, তাহলে আগামীকাল দিনটি কিন্তু খুব একটা শুভ যাবে না। মেষ রাশির জাতক-জাতিকাদের বদনামের যোগ আছে। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন এবং বদনাম আপনার হতে পারে। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে যে আমি কথাগুলো বলছি, আপনি কিন্তু সামলে চলতে পারবেন। অর্থাৎ আপনি ভালোভাবে চললে, আপনি এই আলোচনাগুলো শোনার পরে যদি অ্যালার্ট হয়ে চলতে পারেন, তাহলে এগুলো কিছুই ঘটবে না, আপনি সেফ থাকবেন। বৃষরাশি, ভালো সময়। বৃষরাশির জাতক-জাতিকাদের নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আসবে। বৃষরাশির জাতক-জাতিকাদের যে সুযোগ সুবিধা আসবে, সেগুলো যদি ঠিকঠাক মতো গ্রহণ করতে পারে, ভাগ্যের চাকা ঘুরবে।
আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। কোনো জায়গা থেকে আপনি গিফট পেতে পারেন, প্রেজেন্টেশন পেতে পারেন। যেকোনো কিছু হতে পারে আপনার জন্য শুভ। সেটা হতে পারে ছোট বা বড়। এখানে লাখ, লাখ টাকার ব্যাপার হবে তাহলে আপনার মিলবে এরকমটা নয়। ৳১০ আপনার প্রাপ্তি ঘটলে সেটাও এই কালকের যে আলোচনা সেটা কিন্তু মিলবে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে যদি আপনার বৃষ রাশি হয়। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বলব আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার জীবনে কি পরিবর্তন আসছে। যদি অ্যালার্ট থাকতে পারেন, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। আর এই জায়গাগুলো তখনই আপনি সঠিকভাবে পাবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন। আপনার চেষ্টা থাকবে, আপনার পরিশ্রম থাকবে। শুধু আমি রাশি বলব আপনার সাথে সব মিলে যাবে, এটা কখনোই সম্ভব না। আমি তো রাশি বলবই, আপনার চেষ্টা থাকতে হবে, আপনার সবকিছু ঠিকঠাক যদি থাকে তবেই মিলবে। কখনোই আমি বলব আর আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয়। আমি বলব আপনি শুনে চলবেন, আপনার সাথে মিলবে। এই কথাটা যেদিন বুঝবেন সেদিন থেকে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। এরপর কর্কট রাশি, শুভ সময়। কর্কট রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিনের একটা আশা আপনার পূরণ হতে পারে, সেটা যেকোনো আশা হতে পারে, ছোট হোক, বড় হোক, হতে পারে। বা আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। অর্থাৎ আগামীকাল আপনার জন্য পজিটিভ এক কথায় যদি বলা যায় তাহলে কিন্তু 100% সঠিক হবে। তাহলে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। সিংহ রাশির ক্ষেত্রে বলব অনেকটাই চাপের বিষয়। সিংহ রাশির জাতক-জাতিকাদের বিপদ আসছে। আগামীকাল কোনো না কোনো বিপদে পড়ে যেতে পারেন। সেটা হতে পারে আপনার স্বাস্থ্য, হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা, হতে পারে সাংসারিক জীবনে কোনো সমস্যা, অর্থাৎ বিপদ। হঠাৎ একটা চাপে পড়ে যেতে পারেন। এই আলোচনাটা শোনার পর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে সেটা আটকাতে পারবেন। অ্যালার্ট না হলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে মিলবে। তাই আমি বলব অবশ্যই আপনার অ্যালার্ট থাকার জন্য। চোখ কান খোলা রাখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সেইভাবে চললে আপনি কিন্তু সেফ থাকবেন। এরপর কন্যা রাশি, দারুণ সময়। কন্যা রাশির যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার ফাটকায় অর্থ আসতে পারে। আপনার পরিশ্রম ছাড়া আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে যে কোনোভাবেই হোক না কেন। এছাড়াও আপনার আটকে থাকা কিছু অর্থ রিটার্ন পেতে পারেন। আপনার কর্মের জায়গা খুব সুন্দর হতে পারে যেটা বাধাবিঘ্ন ছিল। এগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। শুধু বলব অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলেই আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব নয়। তুলা রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে চেষ্টা করুন, পূরণ হবেই হবে। কারণ আপনি যা করবেন তার ফলাফল আপনার রিটার্ন আসবে। যেটা এর আগে বহু চেষ্টা করেছেন, কিছুই হয়নি। এই আগামীকাল যদি আপনি কোনো রকম চেষ্টা করেন কোনো কিছুর জন্য সেটা কিন্তু আপনি পাবেন। কারণ আগামীকাল দিনটি শুভ। বৃশ্চিক রাশি কিন্তু খুব একটা ভালো নয়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। হুটকো ঝামেলা, কেস-খামারি হয়ে যেতে পারে। নানাভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আমি সতর্কই বলব থাকতে। যদি থাকেন তাহলে আটকে ফেলতে পারবেন। কিছুই আপনার জীবনে ঘটবে না। আপনি সেফ থাকবেন। যদি মনে হয় একটু দেখি যা হবে, হবে, তাহলে কিন্তু একটু চাপ আপনার হবেই। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আসবে। এবং সেই সুযোগ সুবিধা যদি ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন কখনো আর পিছনে তাকাতে হবে না। আগামীকাল এতটাই শুভ থাকবে যদি আপনার ধনুরাশি হয়। অর্থাৎ পজিটিভ থাকবে আগামীকাল। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে আগামীকাল। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। যদি আপনার মকর রাশি হয় তাহলে আমি বলব চোখ কান খোলা রাখুন। আপনি যেকোনো কাজে সাকসেস হতে পারবেন আগামীকাল এবং আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে এবং আপনার আটকে থাকা অর্থও কিন্তু রিটার্ন আসবে। এগুলো সবই ঘটতে পারে আগামীকাল যদি আপনি অ্যালার্ট থাকেন তো। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে। নানাভাবে কিন্তু তার হাতে অর্থ এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। তার গচ্ছিত অর্থ হোক, কেউ দান করুক, কেউ হেল্প করুক, কোনো না কোনো দিক থেকে কিন্তু আসবে। তাই আর্থিক দিক থেকে এক কথায় বলতে গেলে যথেষ্ট শুভ থাকবে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার যেগুলো চাহিদা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। তবে গিয়ে কিন্তু তার থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি মনে হয় না আমার রাশি আছে, এটা আমার প্রাপ্য, আমি সব পেয়ে যাব ঘরে বসে, তাহলেই ভুল করবেন। এরপর সর্বশেষ মীন রাশি।
মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং সবচাইতে বেশি যেটা প্রয়োজনীয় আমাদের অর্থ, সেই অর্থ কিন্তু দুহাত ভরে আসবে এই মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল। এই অর্থটা কোন জায়গা থেকে, কোন দিক থেকে আসবে সেটা বলা মুশকিল। তবে আপনার অর্থ আসবে এবং আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট যদি না থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই মেলাতে পারবেন না। আমি প্রত্যেকটা দিন বলি এই আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব আপনাদের। সঠিকভাবে চললে সঠিক ফলাফল পাবেন, সঠিকভাবে না চললে কোনো ফলাফলই আপনার কিন্তু আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।